যে জনপদকে সবাই চেনে আমের রাজধানী হিসেবে সেই চাঁপাইনবাবগঞ্জ এবার লিখছে নতুন সম্ভাবনার গল্প। গাছের ডাল পেরিয়ে আম আর আনারস এখন পৌঁছে যাচ্ছে আধুনিক প্রক্রিয়াজাত শিল্পে। ড্রাই ফ্রুট উৎপাদনের এই উদ্যোগ শুধু ফলের অপচয় কমাচ্ছে না, সৃষ্টি করছে কর্মসংস্থান আর খুলে দিচ্ছে নতুন বাজারের দুয়ার। প্রযুক্তি আর উদ্যোক্তার স্বপ্ন মিলিয়ে বদলে যাচ্ছে এক জেলার অর্থনীতির ভবিষ্যৎ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ইয়াসির আরাফাতের রিপোর্ট, জানাচ্ছেন প্রিয়াঙ্কা সেন। একবার না পারলে শতবার চেষ্টা করার উপদেশের কথা আমরা কম বেশি সবাই শুনেছি। যদিও বারবার ব্যর্থ হলে বেশিরভাগ মানুষই দমে যান, তবে আমাদের দেশের একজন উদ্যোক্তা 40 বার ব্যর্থ হওয়ার পর সফল হয়েছিলেন, আর এতে তার লেগে যায় 40 মণ আম। একবার না পারিলে দেখো শতবার, আমি 40 বার ট্রায়াল দেওয়ার পর গত বছর কিন্তু আমি সফল হতে পেরেছি। শুকনো আম প্রক্রিয়াজাত করার চেষ্টা করতে গিয়ে তিনি একের পর এক 40 বার ব্যর্থ হয়েছিলেন। কখনো রং ঠিক হয়নি, কখনো স্বাদ, কখনো পুরো ব্যাচ নষ্ট হয়েছে, কিন্তু তিনি থামেননি। 40 বার 40 মণ আম দিয়ে পরীক্ষা চালানোর পর অবশেষে কাঙ্ক্ষিত সাফল্য মিলেছিল। আর এই পরীক্ষার মধ্য দিয়ে তৈরি হয়েছে এমন এক ড্রাইড ম্যাঙ্গো যা এখন দেশের ফল প্রক্রিয়াজাত শিল্পে নতুন সম্ভাবনার দরজা খুলেছে। এই যে আমাদের নওয়াবী ড্রাইড ম্যাঙ্গো স্লাইস গুলো কেমন কি চমৎকার, দেখুন কি চমৎকার কালার, কি চমৎকার টেক্সচার। এই যে বাংলাদেশে প্রথম নওয়াবী ম্যাঙ্গোই প্রিমিয়াম গ্রেডেড ড্রাইড ম্যাঙ্গো উৎপাদন করতে সক্ষম হয়েছে। এবং এই ড্রাইড ম্যাঙ্গো কিন্তু এই কালার টেক্সচার কিন্তু একদিনে আসেনি। গত 2025 সালে দীর্ঘ সাধনার পর কিন্তু আমি এই টেক্সচার নিয়ে আসতে পেরেছি। প্রায় 40 বার ট্রায়াল দেওয়ার পর কিন্তু আমি সফল হতে পেরেছি। সেই উদ্যোক্তার নাম ইসমাইল খান শামীম। আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজের প্রতিষ্ঠান নওয়াবী ম্যাঙ্গোর মাধ্যমে তিনি ড্রাইড ম্যাঙ্গো প্রস্তুত করছেন। তবে তার এই পর্যায়ে আসার পথটা দীর্ঘ পরীক্ষা আর অপেক্ষার ছিল। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে নওয়াবী ম্যাঙ্গো। আমার এই প্রতিষ্ঠানটি অবস্থান হচ্ছে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। তো আমি দীর্ঘদিন যাবত আসলে আম চাষ বাজারজাতকরণের সাথে জড়িত। আমরা দীর্ঘদিন যাবত আম চাষ করে আসছি এবং সম্প্রতি গত বছর থেকে আমরা আম প্রক্রিয়াজাতকরণের সাথে যুক্ত হয়েছি। তো আমরা এখানে প্রথম যে প্রোডাক্টটি আমরা প্রথমে শুরু করি সেটা হচ্ছে ড্রাইড ম্যাঙ্গো, এবং বাংলাদেশে প্রথম প্রিমিয়াম গ্রেডেড ড্রাইড ম্যাঙ্গো তৈরি করতে সক্ষম হয়েছে। এবং দীর্ঘ প্রচেষ্টার পর কিন্তু ড্রাইড ম্যাঙ্গো গত বছরের আগস্টের প্রথম সপ্তাহেই কিন্তু আমি সফল হই ড্রাইড ম্যাঙ্গো তৈরি করতে। শুরুতে তার লক্ষ্য ছিল দেশের আমকে শুধু মৌসুমী ফল হিসেবে না রেখে সারা বছর বাজারজাত করার উপযোগী পণ্যে রূপ দেওয়া। কারণ প্রতি বছর দেশে বিপুল পরিমাণ আম উৎপাদিত হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে বড় একটি অংশ নষ্ট হয়। সেই অপচয় কমিয়ে আম থেকে নতুন পণ্য তৈরির চিন্তা থেকেই তার এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের যাত্রা শুরু হয়। যে আমাদের আমের উৎপাদন অনেক হচ্ছে, আগে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদন হতো, এখন প্রায় সারা বাংলাদেশের 22 থেকে 23টা জেলাতে বাণিজ্যিকভাবে আমের উৎপাদন বেড়ে গেছে। দেশের কৃষি বিভাগের সূত্র মতে প্রায় 25 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হচ্ছে। তো যতদিন এই পরিমাণ যে আম উৎপাদন হচ্ছে, প্রতি বছর দেখা যায় চাষিরা আম উৎপাদন করে আমের ন্যায্য মূল্য পায় না, শুধুমাত্র উৎপাদন বৃদ্ধি পাওয়ার কারণে। যতদিন না পর্যন্ত আমরা একটা পণ্য যদি প্রক্রিয়াজাতকরণ করতে না পারি বা একটা ফল যদি প্রক্রিয়াজাতকরণ করতে না পারি, তাহলে কিন্তু আমের ন্যায্য মূল্য নিশ্চিত হবে না। জানা যায় শুকনো আম তৈরির আধুনিক পদ্ধতি শিখতে তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল প্রযুক্তি নিয়ে দেশে ফিরে বাণিজ্যিকভাবে কাজ শুরু করা, কিন্তু সেখানে গিয়ে কাঙ্ক্ষিত সহযোগিতা বা প্রশিক্ষণ পাননি। এরপর দেশে ফিরে নিজের অভিজ্ঞতা ও গবেষণার উপর ভরসা করেই শুরু করেন পরীক্ষা নিরীক্ষা। পরীক্ষা নিরীক্ষার পর্ব শেষ করতেই তার অনেক সময় লেগে যায়। 40 বার ব্যর্থ হয়ে সফল হওয়ার পর নিজের প্রতিষ্ঠান নওয়াবী ম্যাঙ্গোতে তিনি বাণিজ্যিক উৎপাদন শুরু করেন। তো আমার প্রতিষ্ঠান আল্লাহর রহমতে প্রিমিয়াম গ্রেডের ড্রাইড ম্যাঙ্গো তৈরি করতে সক্ষম হয়েছে। কারণ এটার ফলে যে প্রযুক্তিতে আমি ড্রাইড ম্যাঙ্গোটা উৎপাদন করি এটা হলো অসমোটিক প্রযুক্তি। এটা হচ্ছে চমৎকার টেক্সচার হয়, মূলত থাইল্যান্ড, ফিলিপিন, কম্বোডিয়া এরাই কিন্তু মূলত এই টেকনিক ইউজ করে তারা বিশ্ববাজার দখল করে আছে। ড্রাইড বিভিন্ন আম সহ বিভিন্ন ফলের ড্রাইড পণ্য উৎপাদন করে। আধুনিক ড্রায়ার মেশিনে নির্দিষ্ট তাপমাত্রায় শুকানো হয় আম। এর আগে বাগান থেকে সংগ্রহ করা আম ধোয়া, খোসা ছাড়ানো এবং পাতলা স্লাইসে কাটার কাজ করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় স্বাস্থ্যসম্মত পরিবেশে। আমরা ওই বাজার থেকে আম নিয়ে এসে আগে বাছাই করি, বাছাই করার পর ধুয়ে চিকন করে তখন সাইজ করে ছিলে কাইটে এইভাবে আমরা কাজ করি। যে আম ভালো বড় বাছাই করে কাইটে ফালি ফালি করে দুটা দুধ দিয়ে আবার পানতে ধুইয়া আবার সিদ্ধ করতে দিয়ে পরের দিন 24 ঘন্টা পর পানতে দিয়ে ধুয়ে 10 মিনিট দিয়ে আবার মেশিনে ধরি।
এই প্রযুক্তিতে আমের স্বাদ, রং ও পুষ্টিগুণ বজায় থাকে, পাশাপাশি বেড়ে যায় সংরক্ষণকাল। 1 মণ কাঁচা পাকা আম থেকে তৈরি হয় প্রায় 4 কেজি শুকনা আম। এই প্রযুক্তিতে আমি ড্রাইড ম্যাঙ্গো উৎপাদন করছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি, এবং আপনারা নিজেরাও দেখলেন যে অনেক চমৎকার টেক্সচার, কালার, খেতেও অনেক সুস্বাদু। ড্রাইড ম্যাঙ্গোর সফলতার পর এখন তার উদ্যোগ শুধুমাত্র আমেই সীমাবদ্ধ নেই। একই প্রযুক্তি ব্যবহার করে শুরু করেছেন ড্রাইড আনারস উৎপাদন। সামনে কলা, পেঁপে সহ আরও বিভিন্ন দেশীয় ফল প্রক্রিয়াজাত করার পরিকল্পনাও রয়েছে। আমের পাশাপাশি আমরা প্রিমিয়াম গ্রেডের ড্রাইড পাইনাপেল উৎপাদন করতে সক্ষম হচ্ছি, ড্রাই পেঁপে। তারপরে অসময়ে আমরা কোল্ড স্টোরেজে পাল্প সংরক্ষণ করে বাকি 8 মাস ম্যাঙ্গো লেদার বা ম্যাঙ্গো বার উৎপাদন করছি। তো আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের যে ফলগুলো অবহেলিত, যেগুলো চাষ করে চাষিরা ন্যায্য মূল্য পায় না, যেমন কলা প্রচুর পরিমাণে চাষ হয়, সহ আরও বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে আছে আমাদের দেশজ যে ফলগুলো, এগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে দেশের পাশাপাশি বিদেশে রপ্তানি করা, এই নিয়ে কাজ করছি। তার এখানে নিয়মিতই লোকজন আসছেন, ড্রাইড ম্যাঙ্গোর স্বাদ নিচ্ছেন, প্রশংসা করছেন। অনেক সুস্বাদু। আপনার আসলে তো আমরা এর আগে ড্রাই ম্যাঙ্গো কোথাও দেখিনি, আমরা এখানে প্রথম ড্রাই ম্যাঙ্গো সামিন খানের এখানে দেখলাম। এগুলো খেলাম, খুব সুস্বাদু লাগলো আমার খেতে, এবং এখানে অনেকগুলো আমি কিনলাম ড্রাই ম্যাঙ্গো, আর আপনার আমরাও সেইগুলো আর পরিবারের জন্য পাঠাবার জন্য। তো আপনারা সকলে আসতে পারেন, খুব সুস্বাদু। বিশ্বজুড়ে শুকনা আম ও আমজাত পণ্যের বড় বাজার রয়েছে, কিন্তু সেই বাজারে বাংলাদেশের অংশগ্রহণ এখনো খুব সীমিত। অথচ দেশের উৎপাদিত আম থেকে তৈরি হতে পারে শুকনা আম, আমের পাউডার সহ নানা রপ্তানিযোগ্য পণ্য, আর এতে করে আমদানি নির্ভরতাও কমে আসবে। বাণিজ্যিকভাবে এইটা সারা বাংলাদেশে ব্যাপী অধিক পরিমাণে উৎপাদন করানো যায়, তাহলে দেশের বাজারে বাইরে থেকে কিন্তু ড্রাইড ম্যাঙ্গো আমদানি করতে হবে না। কৃষি উদ্যোক্তার মতে ফল প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগ বাড়লে একদিকে কৃষি পণ্যের অপচয় কমবে, অন্যদিকে নতুন কর্মসংস্থান তৈরি হবে। প্রযুক্তি ও পরিকল্পনা কাজে লাগিয়ে দেশের কৃষি পণ্যকে নতুন বাজারে নেওয়া সম্ভব। সরকারের কাছ থেকে যদি আমরা অল্প মেয়াদি সুদে কিছু ঋণ পেয়ে থাকি, আমরা অনেক দূর সামনে এগিয়ে যেতে পারবো। আর এগিয়ে গেলে আমাদের দেশ এগিয়ে যাবে, শিল্প এগিয়ে, এবং আমাদের কাঁচামাল রপ্তানি অনেক হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার যেমন একটা আমের নামে বিখ্যাত আছে, সামনে অনেক কিছু আমরা বিখ্যাত হয়ে যাব আম সত্তা, ড্রাই ম্যাঙ্গো, পাইনাপেল নিয়ে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প বহুদূর যাবে বলে মনে করেন সচেতন মহল। এটি যদি প্রতিষ্ঠিত করতে পারে, পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতায় যদি এগিয়ে আসেন সরকার, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটি একটি ভালো ইন্ডাস্ট্রি এবং শিল্প হিসাবে প্রতিষ্ঠিত লাভ করবে বলে আমি বিশ্বাস করি।